গল্পের নাম স্রোতস্বিনী। গল্পটি লিখেছেন রূপান্বিতা রায়। অনেক দিন পরে রাধিকাদের বাড়িতে যাচ্ছে সুনিপা। রাধিকা কোনো যোগাযোগ রাখেনি ওর সঙ্গে, তাও নিজের কর্তব্য ভোলেনি সুনিপা। যতই রাধিকা নিজের বিয়ের পর ওকে ভুলে যাক, ফেসবুক ইনস্টা থেকেও ব্লক করে দিক না কেন, একসময় তো দুজনে বেস্ট ফ্রেন্ডই ছিল। সেসব দিনগুলো কি ভোলা যায়? তাই আমার ভারী বয়ে গেছে ওর জন্য ভেবেও ওর বাড়িতেই যাচ্ছে সুনিপা। রাধিকা ফোনে আর হোয়াটসঅ্যাপেও ওকে ব্লক করে রেখেছে, অথচ দুজনের মধ্যে তো কোনো সমস্যাই হয়নি কখনো। বরং রাধিকার বিয়ের আগে থেকে ওর বাড়িতে গিয়ে তত্ত্ব সাজানো, বাসর জাগা, এমনকি রাধিকার কোনো ছোট বোন ছিল না বলে রাধিকার সঙ্গে ও শ্বশুরবাড়িতেও গেছিল সুনিপা। কতটা গভীর বন্ধুত্ব থাকলে তেমনটা করা যায়। কিন্তু তারপরেই যে কি হলো, রাধিকার অষ্টমঙ্গলার সময়ও গেছিল সুনিপা। তখনও তো সব ঠিকই ছিল। রাধিকার বর সায়কের সঙ্গেও দারুণ জমে গেছিল ওর। শুধু ওর না, ওদের গ্রুপের সবার। অষ্টমঙ্গলার পরপরই রাধিকা আর সায়ক গেছিল থাইল্যান্ডে হানিমুনে। কত সুন্দর সুন্দর ছবি তুলেছিল দুজনে। ফেসবুক ইনস্টাগ্রামে সেসব ছবি দেখে কত মজার মজার কমেন্ট করেছিল সুনিপা। কিন্তু তারপরে যে কি হলো, যে সুনিপার সঙ্গে একদিন কথা না বললেই পেটের ভাত হজম হতো না ওর, 1 বছরের বেশি হয়ে গেল তাদের মধ্যে কথা নেই। অন্তত মনোমালিন্যের কারণটুকু যদি বলতো রাধিকা। কতকগুলো প্লিজ, তোর কি হয়েছে আমাকে বল বাবু, আর আমি যদি কোনো দোষ করে থাকি তবে ক্ষমা করে দে বন্ধু, কিন্তু এভাবে রাগ করে থাকিস না। মেসেজ পাঠিয়েছে, তার ইয়াত্তা নেই, কিন্তু মেসেজ ডেলিভার্ড হয়নি একটাও। হোয়াটসঅ্যাপেও ব্লুটিক পড়েনি। তীব্র অভিমানে ছেয়ে গেছে সুনিপার বুক, কান্নাকাটিও করেছে। প্রথমে একা একা, তারপর রাহুল, মানে ওর হবুর কাছেও। হবু ভাবতেই মুখে একটু হাসি এলো সুনিপার। রাহুলের সঙ্গে যে ওর স্পেশাল কিছু হতে পারে ধারণাতেই আসেনি সুনিপার। রাহুল তখন ওদের চেয়ে 2 বছরের সিনিয়র কলেজে, তাও ম্যাথসের ছাত্র। যে অঙ্কে কিনা সুনিপার ছোটবেলা থেকেই ভয়। আর্টসের সুনিপার সঙ্গে রাহুলের আলাপের কথাই ছিল না, কিন্তু একটা ডিবেটে আলাপ হয়ে গেল। না, দুজনের কেউ জেতেনি, বরং দুজনেই যথেষ্ট বাজে পারফর্ম করেছিল, আর সেই থেকেই আলাপ। তা আলাপ আর প্রলাপে গড়াতো না যদি না ক্রমাগত রাধিকা, ওই দেখ তোকে দেখছে ভাই, তোকে খুঁজছে রে চোখ দিয়ে, একটু কেবলুস আছে, কিন্তু এরকম জিজুই আমার পছন্দ, বলে বকে বকে কানের মাথা না খেয়ে ফেলতো। আর সেইভাবেই তো রাহুলের সঙ্গে সম্পর্ক হলো। আর সম্পর্কটা টিকে যাবার পিছনেও তো রাধিকার হাত আছে। কত মান অভিমানের সময় পাশে থেকেছিল ও। আর সেই মেয়ে, সেই প্রাণের 2 বন্ধু আজ কত দূরে। কান্না পায় সুনিপার আবার। না হয় তুই এখন বিশাল হাইফাই হয়ে গেছিস, নিউ টাউনে 3 BHK ফ্ল্যাট, তোর বর সুপ্রতিষ্ঠিত, আর তোর বন্ধু এখনো মধ্যবিত্ত সোনারপুর। তা বলে ভুলে যাবি সব কিছু? ভুলে যাবি দুরু দুরু বুকের 2 ভীতু মেয়ের জার্নি? দুজনের লাইব্রেরিতে গিয়ে নোটস বানানোর ফাঁকে হাসাহাসি, আর লাইব্রেরিয়ান ম্যাডামের বকা খাওয়া, গড়িয়াহাটে দরদাম করে ব্যাগ কুর্তি কেনা, হাতে হাত দিয়ে রাস্তা পার, ঝালঝাল ফুচকা খেয়েই 1 রুমাল ভাগ করে চোখের জল মোছা। সব ভুলে গেলি তুই রাধে? বারবার ভেবেছে কথাগুলো। একবার তো ভেবেছিল বিয়েতে রাধিকাকে নিমন্ত্রণ করবেই না, কিন্তু বাদ সেধেছে রাহুল। তুই নিজের ডিউটি কর সুনিপা, রাধিকা যা খুশি করুক, তুই কেন করবি? তাছাড়া যখন তোদের আলাপ তখন তোরা দুজনেই 18, রাইট? এখন তোরা 30, 12 বছর, এক যুগের বন্ধুত্ব, এত সোজা? আজ তাই রাধিকাদের বাড়িতে যাচ্ছে সুনিপা। না, নিউ টাউনের ঝাঁ চকচকে বাড়িটার ঠিকানা নেই ওর কাছে, তাই নাকতলার বাড়িতেই যাচ্ছে সুনিপা। কাকিমার সঙ্গে দেখা করে কার্ড দিয়ে আসবে। কাকু কাকিমারও তো নিমন্ত্রণ ওর বিয়েতে। কাকিমা কাকুর কাছ থেকেই তো যথেষ্ট আদর প্রশ্রয় পেয়ে এসেছে সুনিপা এই এতগুলো বছর ধরে। কলিং বেল বাজাতেই সেই অভ্যস্ত আওয়াজটাই এলো ভেতর থেকে। কে? অভ্যস্তভাবেই আমি বলতেই হাসি পেল সুনিপার। সবাই প্রায় কে জিজ্ঞেস করেন, আর তার উত্তরে সবাই আমিই বলেন। অথচ কে সেই আমি প্রশ্নকর্তা কি বুঝতে পারেন? কাকিমা, আমি সুনিপা,
বলে যোগ করলো, রাধিকার বন্ধু। কাকিমা তাড়াতাড়ি দরজা খুলে দিলেন। আয় মা। এতদিন পরে কাকিমাকে মনে পড়লো। সত্যি তো, রাধিকা যোগাযোগ রাখেনি, কিন্তু কাকিমার কাকুর কি দোষ ছিল? তাই মাথা নিচু করে কাকিমার পায়ে ধুলো নিল সুনিপা। তারপর কাঠটা বাড়িয়ে দিল লজ্জা লজ্জা মুখে। ও মা, কি ভালো খবর! আয় আয়, বস মা। কাকিমা, আজ আরও কয়েক জায়গায় যাবার আছে, কিন্তু 27শে নভেম্বর মনে করে এসো কিন্তু। মানে আসতেই হবে তোমাকে আর কাকুকে, নইলে কিন্তু আমি খুব রাগ করব। আসবো রে। ইয়ে, বাবলিও আসবে তো? বাবলি মানে রাধিকা। কাকিমা, তুমি ওকে বলে দিও প্লিজ, যদি আসে খুব খুশি হব আমরা দুজনেই। আমি বলে দেব কেন, তুই বলিসনি? অবাক হয়ে বললেন কাকিমা। কিভাবে বলবো কাকিমা? আমাকে ফোনে, সোশ্যাল মিডিয়াতে, সব জায়গাতে ব্লক করে রেখেছে তো। এই কথাটা বলতে এখনও রক্তক্ষরণ হয় যেন। সে কি? কেন? জানি না কাকিমা, আমি জ্ঞান তো কিছু করিনি বা বলিনি। তাও যদি ভুলবশত কিছু হয়ে যায়, সেই কথা ভেবে অজস্রবার মেসেজ করেছি, উত্তর পাইনি। বাবলি বদলে গেছে রে সুনিপা, আমাদের সাথে আর যোগাযোগ রাখতে চায় না। মানে? এবার সুনিপার অবাক হবার পালা। জানি না রে, বিয়ের মাস কয়েক পর থেকেই এরকম। তবে জামাই আমাদের খুব ভালো, সে খোঁজ রাখে। ভীষণ অবাক হলো সুনিপা। বন্ধুদের মধ্যে মান অভিমান রাগারাগি হতেই পারে, কিন্তু বাবা মায়ের সঙ্গেও হয় নাকি? তুমি ওর বাড়িতে যাওনি কাকিমা? নিউ টাউনের ভিতরের দিকে ওর বাড়িতে, অনেকটা দূর। তাও একবার দুবার গেছিলাম, কিন্তু কেন জানি না, মনে হয় ও পছন্দ করছে না ঠিক। সে কি? নিজের বন্ধুকে এরকম ভাবতেই পারছিল না সুনিপা। একবার জানিস, তোর কাকুর যেতে যেতেই বাথরুম পেয়ে গেছিল, গিয়েই ওর বাথরুমে ঢুকে গেছিল। সেজন্য মেয়ের সাথে সাথে বাথরুমে গিয়ে দেখে এসেছিল সব পরিষ্কার আছে কিনা। চাকরিটাও তো ছেড়ে দিল। ওর নাকি টাকার প্রয়োজন নেই, জামাই ওকে মাসে অনেক টাকা হাত খরচ দেয়। আমি বলেছিলাম নিজের রোজগার নিজের কাছে। এটা শুনে মেয়ে কেঁদে কেটে কত কাণ্ড করলো। বলে কি না, সায়ক বলেছে আমার ওই সামান্য মাইনে চাকরি করে লাভ নেই, তাই আমি করব না। যেন ওর মাইনের জন্য আমরা বসে আছি। বলতে বলতে কাকিমার চোখে জল চলে এসেছিল। আঘাত পেয়েছেন খুব। আমাদের গ্রুপের আর কারোর সাথে ওর যোগাযোগ নেই জানো কাকিমা। আমাদের আর একজন বন্ধু ছিল, মনে আছে? প্রীতি, যে যাদবপুরে থাকতো, তার সঙ্গে দেখা হয়েছিল কিছুদিন আগে। ও অনুযোগ করছিল। একটু চিন্তায় পড়েই বলল সুনিপা। কি যে বলি মা, মেয়েটা এত বদলে যাবে ভাবতেই পারিনি। দীর্ঘশ্বাস ফেলেন কাকিমা। আচ্ছা কাকিমা, রাধিকার শ্বশুর শাশুড়ি কোথায় থাকেন? বেহালা মানে ওর পুরনো শ্বশুর বাড়িতেই? হ্যাঁ, জোকার কাছে। তুই তো গেছিলি ওর সঙ্গে। কিন্তু সায়ক বিয়ের আগেই নিউ টাউনে ফ্ল্যাট বুক করেছিল। ওর অফিস তো সেক্টর 5, সেখান থেকে যাতায়াতের সুবিধা হয় বলে। কাকিমা, আমার বিয়ে আর রাধে যাবে না, ভাবতেই পারছি না আমি। তুমি ওর ঠিকানাটা দেবে? আমি ভাবছি বাড়ি চলেই যাই একবার। বাড়ি গেলে তো আর তাড়িয়ে দিতে পারবে না। যাবি মা? যা, তোরা এত বন্ধু, তোদের মধ্যে কিছু হলে আমাদের ভালো লাগে। এতগুলো বছরের বন্ধু তোরা, সামনে গিয়ে দাঁড়ালেই সব অভিমান জল হয়ে যাবে। একগাল হেসে বললেন কাকিমা। ঠিকানাটা নিয়ে বাইরের দিকে একবার তাকালো সুনিপা। বাইরে আজ সোনামরা রোদ্দুর। আজ ছুটিই নিয়েছে ও। বিয়ের কেনাকাটা করতে গিয়ে পুজোর জন্য কিছুই কেনা হয়নি, তাই ভেবেছিল নাকতলা থেকে দক্ষিণাপন চলে যাবে ও। কিন্তু রাধের বাড়ি চলে গেলেও তো হয়, যদি সব আগের মতো হয়ে যায়। ওর বিয়েতে রাধিকা মজা করবে না তাও কি হয়? কাকিমার কাছ থেকে পাওয়া ঠিকানা নিয়ে ক্যাব বুক করে নিল সুনিপা। হাউজিংয়ে নেমে দেখে সেখানে বিরাট সিকিউরিটির ব্যবস্থা। যে বাড়িতে যাচ্ছে সেখানে ফোন করে আগে অনুমতি নেওয়া হয়, তারপর একটা টোকেন দেওয়া হয় ভিজিটরদের। ফিরে যাবার সময় সেই টোকেন আবার জমা দিতে হয়। যেন কোনো ভিভিআইপি জোন। বাধ্য হয়েই নিজের নাম বলল সুনিপা। একটু ভয়ও লাগছিল, যদি না বলে দেয় রাধিকা। কিন্তু সিকিউরিটির ভদ্রলোক বললেন, ম্যাডাম আপনি যেতে পারেন, ডি ব্লক 11th ফ্লোর।
ওনার দেখিয়ে দেওয়া পথ ধরেই এগিয়ে যায় সুনিপা। নির্দিষ্ট ফ্লোরে লিফট থেকে নেমেই দেখে রাধিকা গেট খুলে দাঁড়িয়ে আছে, একেবারে দরজার বাইরে, সেই আগের মতো। এভাবে চলে এলি? জিজ্ঞেস করল রাধিকা। এতটুকু উচ্ছ্বাস নেই গলায়। থমকে গেল সুনিপা। কাকিমা বলেছিলেন 2 বন্ধুর মুখোমুখি হলেই নাকি সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখন রাধিকার মুখ দেখেই মনে হচ্ছে কিচ্ছু ঠিক হয়নি, হবার নয়। শুধু শুধু এত দূরে আসাটাই সার। এর চেয়ে কেনাকাটা সারতে গেলেই হতো। তাও এসেই যখন পড়েছে, কিছু তো বলতেই হবে। তাই বলে উঠল, আমার বিয়ের ডেট ফাইনাল হয়েছে রাধিকা, তোকে আর সায়কদাকে ইনভাইট করতে এলাম। শুনে এক মুহূর্তের জন্য যেন চোখটা উজ্জ্বল হয়ে উঠল রাধিকার। কি যেন একটা ভাবল, তারপর বলল, তোর বিয়ে কবে? শপিং হয়ে গেছে? রাহুল কেমন আছে? রাহুল এসেছে তোর সঙ্গে? সেই একবারে এত প্রশ্ন করা পুরনো দিনে রাধিকার মতো, যেন মাঝে কোনো সময় যায়নি। একটু হাসে সুনিপা। সব এখানেই শুনে নিবি, ঘরে ঢুকতে দিবি না? একটু যেন দ্বিধায় পড়ল রাধিকা, তারপর বলল, আয়। ঝাঁ চকচকে বাড়ি, ঢুকেই একটা বিশাল ড্রয়িং রুম, কি সুন্দর করে সাজানো। একটা বড় সোফা, রিক্লাইনার, ছোট্ট টি টেবিল। সোফার উল্টো দিকেই বড় একটা স্মার্ট টিভি। সোফার পিছনের দিকেই ব্যালকনি দেখা যাচ্ছে। প্রতিটি আসবাব, পর্দা, সব কিছুই কি সুন্দর। আর সব কিছুই কালার কোঅর্ডিনেটেড, দেখে চোখ জুড়িয়ে যায় যেন। বস, পিছন থেকে বলে উঠল রাধিকা। কি সুন্দর বাড়ি রে তোর। মনের কথা মুখে এসে গেল শনিবার। ম্লান হাসল রাধিকা, তারপর বলল, চা খাবি? জল খাবো, কিন্তু তার আগে কার্ডটা রাখ রাধে। আর তুই আর সায়কদা আসিস প্লিজ। ও তো খুব ব্যস্ত থাকে। সে তো জানি, তাও প্লিজ চেষ্টা করতে বলিস। আচ্ছা। মাথা নিচু করে থেমে থেমে বলল রাধিকা। তারপর বলল, চা কেন খাবি না? তুই না চাতাল, যখন খুশি চা খেতে পারিস। পুরনো রাধেকে খুঁজে পাচ্ছিল সুনিপা। কলেজের ক্যান্টিনে চা, ভেজিটেবিল চপ খাওয়া 2টি মেয়েকেও যেন দেখতে পাচ্ছিল। ঘোর কেটে গেল একটা ফোনের আওয়াজে। চমকে গেল রাধিকা, একটু যেন ফ্যাকাশেও। তারপর, একটু আসছি রে বলে ডান দিকের ঘরটায় ঢুকে গেল ফোন হাতে। সুনিপা উঠে ঘরের কর্নারে রাখা বিভিন্ন রকম গণেশের মূর্তিগুলো দেখছিল। দরজা খুলে বেরোলো রাধিকা। তারপর একটু বেখাপ্পাভাবেই বলল, দেখ, কনগ্রাচুলেশনস। সায়ক ফোন করেছিল। ও খুব খুশি তোর জন্য, কিন্তু বিয়েতে যেতে পারবে না। ওই সময় ওকে হয়তো অফিসের কাজে বাইরে যেতে হবে। ওহো, তুই আসিস তাহলে? ওকে ছাড়া আমি কিভাবে যাব? এটা কে বলছে? যে কিনা সোলো ট্রিপ করেছে দার্জিলিংয়ে, বেনারসে। তাতে কি হয়েছে? প্লিজ যাস। তুই রাতে থাকলে আমার খুব ভালো লাগবে। এক মুহূর্ত চুপ করে থাকলো রাধিকা, তারপর বলল, হবে না রে। ধাক্কা খেলো সুনিপা। যদিও এটা তো প্রত্যাশিতই ছিল, তবু এখানে এসে মনে হচ্ছিল সব আগের মতো হয়ে যাবে। তাই জিজ্ঞেস করেই ফেলল, তুই আমাকে ব্লক কেন করেছিস সেটা বল। আমি কি করেছিলাম? একটু যেন কেঁপে উঠল রাধিকা, তারপর বলল, এটা জিজ্ঞাসা করিস না প্লিজ। আমি বলতে পারবো না। কেন পারবি না? 12 বছরের বন্ধুত্ব আমাদের রাধে। এত সোজা ছিল আমাকে ভুলে যাওয়া? রাধিকা চুপ। প্লিজ চুপ করে থাকিস না। জানিস আমি কত কষ্ট পেয়েছি। এখনও বিশ্বাস হয় না আমাদের মধ্যে রোজ আড্ডা হয় না। আমি তোকে খুব মিস করি রে রাধে। তোর মতো বন্ধু আমার কেউ নেই, তুই তো জানিস সেটা। আর তোরও আমার মতো বন্ধু আর কেউ নেই, আমি জানি। সায়ক আমার বন্ধু, নিশ্চয়ই। রাহুলও আমার বন্ধু, কিন্তু হাজব্যান্ডরা আর বন্ধুরা আলাদা হয় রাধে। সায়কদার সঙ্গে বাজি রেখে তুই 50টা ঝাল ঝাল ফুচকা খেতে পারবি? চুপ করে যায় রাধিকা, তারপর বলে, আমি আর ফুচকা খাই না রে। ও মা, কেন? আমি চাতাল তো তুই কি? তোকে তো আমরা তোদের পাড়ার ওই ফুচকা দাদুর গার্লফ্রেন্ড বলতাম। ফুচকা খেয়ে একবার ডায়রিয়া হয়েছিল আমার, সেই থেকে সায়ক খেতে দেয় না। আহা, একবার ডায়রিয়া হয়েছে তো কি হয়েছে? তার জন্য তুই ফুচকা ছেড়ে দিলি? তাছাড়া ফুচকা খেলে মোটাও হয়ে যাব। হাসাস না তো। কি সুন্দর ফিগার তোর। সায়কদাও নিশ্চয়ই বলে সেটা। ওই তো খেতে দেয় না।
দীর্ঘশ্বাস ছাড়ে রাধিকা। কেন? ওই শরীর খারাপ হবে, মোটা হয়ে যাব। শুধু ফুচকাই না, কিছুই খেতে দেয় না। ওহো, আসলে এগুলো তো ভালো কিছু না, তাই হয়তো বারণ করে। কিন্তু প্লিজ বল, কেন তুই আমাকে ব্লক করেছিস? বলতেই হবে? হ্যাঁ, আমার কি জানার অধিকার নেই? তুই বল। তোর শুনতে ভালো লাগবে না, তাও বল। আমাদের হানিমুনের ফটোতে তুই কিছু কমেন্ট করেছিলি। কি কমেন্ট? ওই কিছু মজার ডাবল মিনিং কমেন্ট, যেগুলো ঠিক আমার মনে পড়ছে না তুই কি কমেন্টের কথা বলছিস। কিন্তু সোশ্যাল মিডিয়া যখন খুব বেশি ভালগার কিছু হতে পারে না। সায়কের খারাপ লেগেছিল, সেজন্য আমি সরি, আমি ক্ষমা চেয়ে নেব। যদিও আমি বুঝতে পারছি না সেজন্য তুই আমাকে একেবারেই ছেঁটে ফেললি কেন। তুই চাকরি কেন ছাড়লি রাধে? ওই সামান্য কটা টাকার জন্য? সামান্য টাকা? 30,000 না কত পেতিস না তুই? সেও তো সামান্যই হলো। বুঝলাম, তোর জন্য সামান্য, অনেকের কাছে এই অনেক। তবে চাকরি না ছাড়লেই পারতিস। যাই হোক, আমি আজ তোদের নাকতলার বাড়িতে গেছিলাম। কাকিমা খুব দুঃখ করছিলেন। তুই নাকি কাকুর বাথরুমে যাওয়া নিয়েও কথা শুনিয়েছিস। আসলে এরকম বাথরুমে তো বাবা যাননি আগে, যদি নোংরা করে রাখেন তাই। রাধে, কি বলছিস তুই? নোংরা কেন করবেন কোনো সুস্থ মানুষ? প্রচণ্ড রাগ হচ্ছে বা সুনিপার। আসলে সবই তো ইম্পোর্টেড এখানে, তাই। হঠাৎ কি মনে হলো সুনিপা জিজ্ঞেস করলো, এটাই কি সায়কদা বলেছে? মাথা নাড়ে রাধিকা। আর তুই মেনে নিলি, প্রতিবাদ করলি না? প্রতিবাদ কি করতাম, ও তো সব কিছু বেশি জানে। তাই তাই বলে বাথরুম? রিয়েলি রাধিকা? আরও কিছু বলতো রাধিকা, তার আগেই চটকা কাটলো একটা ফোনের আওয়াজে। হাতের দিকে চোখ পড়ল সুনিপার। সুইট হার্ট কলিং। কে রে সুইট হার্ট? সায়কদা। আমি কথা বলবো, ইনভাইটও করব। আর আগের কোনো কিছুর জন্য খারাপ লেগে থাকলে ক্ষমা চেয়ে নেব। না না, প্লিজ না। না কেন? যেটা হয়েছে সেটা তো ভুল বোঝাবুঝি। আমি ক্ষমা চাইলে সব ঠিক হয়ে যাবে। নিপস, ছাড় প্লিজ, ফোনটা আমাকে দে। কাড়াকাড়ির মাঝেই স্পিকার অন হয়ে গেল, আর ওই পাশ থেকে ভেসে এলো, কি হলো, বন্ধুটা এখনো যায়নি কেন? এবার কাটাও। স্তব্ধ হয়ে গেল দুজনেই। তাড়াতাড়ি ফোন কেটে দিল রাধিকা। আমি এসেছি এটা না হয় জানতে পারে, আমি এখনো আছি কিভাবে জানলো? বল রাধে। রাধিকা মাথা নিচু করে রইল, তারপর চোখ দিয়ে দেখিয়ে দিল ঘরের মধ্যে সিসি ক্যামেরা লাগানো। ধপ করে সামনে রিক্লাইনারে বসে পড়ল সুনিপা। রাধে, তুই বুঝতে পারছিস? ইউ আর বিং ট্র্যাপড। ট্র্যাপড? অফকোর্স। এভাবে তোর উপর নজর রাখা হয়, সবার থেকে তোকে দূরে সরিয়ে দেওয়া, এমনকি কাকু কাকিমার থেকেও। এগুলো সব ট্র্যাপ। কিন্তু ও তো আমাকে ভালোবাসে। তাই? তাহলে তোর প্রিয় সামান্য ফুচকাও খেতে বাধা দেয় কেন? একটা দিনও কি চিট ডে হতে নেই? ও সরিও বলে। রাধে, আর কিছু হয় না তো? কিছু লুকোচ্ছিস না তো? না, মানে কখনো মেজাজ হারালে পরে ভুল বুঝতে পেরে কান্নাকাটিও করেছে। তুই ভুল করছিস রাধে। সায়ক তোকে সবার থেকে দূরে, এমনকি তোর নিজের থেকেও দূরে নিয়ে যাচ্ছে। ইউ আর ইন ট্রাবল। ও আমাকে সবসময় বলে আমি কিছু পারি না, কিছু বুঝি না, আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি ওয়ার্থলেস। আর তুই মেনে নিস? কি করব, শান্তি তো বজায় রাখতে হবে বাড়িতে। টিপিক্যাল গ্যাসলাইটিং। সেটা কি? এটা একটা টার্ম যার কাছাকাছি বাংলা অর্থ হলো মানসিক নিপীড়ন, কিন্তু সেটা খুব সুচারুভাবে প্রায় বুঝতে না দিয়ে হয়। আমিও তোকে খুব মিস করি নিপস। মা বাবা আমার জন্য কত কষ্ট পেয়েছেন, এর চেয়ে মরে গেলে বেশি ভালো হতো আমার। রাধিকা, তুই মরার কথা বলছিস? যে তুই আমাকে সাহস দিতি সব সময়। জীবন পাল্টে গেছে রে। কিচ্ছু পাল্টায়নি, তোকে প্রতিবাদ করতে হবে। নিজের জন্য না করিস কার জন্য করবি? ভেবে দেখ, সবার থেকে দূরে থাকা তুই ডিজার্ভ করিস? উত্তর দেবার আগেই ফোনের আওয়াজ, আবার সুইট হার্ট কলিং। বাম হাতের চেটো দিয়ে চোখের জল মোছে রাধিকা। ফোনটা ধরে না,
পুরো রিং হয়ে কেটে যায়, তারপর আবার রিং হয়। সেই সুইটহার্ট কলিং। কি হলো, এখনও ওই মেয়েটা কি করছে আমার বাড়িতে? কর্কশ গলা ভেসে ওঠে। থমকে যায় সুনিপা। অপমানে গাল লাল হচ্ছে। ওই মেয়েটা না, সুনিপা ওর নাম, আমার বেস্ট ফ্রেন্ড। ওই হলো, এবার আমার বাড়ি থেকে ওকে যেতে বলো। কেন? আর এটা আমারও বাড়ি। তোমার না, আমার বাড়ি। ইএমআই আমি দিই। তোমার রোজগার যা ছিল তার চেয়ে ইএমআই অনেক বেশি। সেটা দিতে পারবে ভেবেই ফ্ল্যাটটা বুক করেছিলে, তাই না? তখন তো বিয়ের কথাবার্তাও হয়নি। আর শোনো, তুমি যেমন ইএমআই দাও, আমিও সংসার সামলাই। তাই আমার বন্ধু, মা বাবা সবাই আসবেন। ভিখিরি? সেটা তুমি আর তোমার শিক্ষা। বলে ফোনটা কেটে দেয় রাধিকা। তারপর সুনিপার হাতটা চেপে ধরে, বলে, তুই একটু বস, আমি যাব তোর সঙ্গে। কোথায়? আপাতত নাকতলার বাড়ি, তারপর দেখা যাবে। এখনই বেরিয়ে যাবি? ঘটনার অভিঘাতে গলা কাঁপছে সুনিপার। হ্যাঁ, কারণ গ্যাস লাইটার আমার সর্বাঙ্গ পুড়িয়ে দিয়েছে রে। আমি শেষ হয়ে গেছি প্রায়। রাধে, লোকে একবার মরে, আমি প্রতিদিন মরি রে নিপস। নিজেকেই করুণা করি। এভাবে বাঁচা যায় বল? থ্যাংক ইউ, তুই পুরনো রাধিকাকে খুঁজে দিলি। আমাকে একটু সময় দে, আমি কিছু জিনিস নিয়ে আসছি। কী জিনিস? আমার সার্টিফিকেটস, কিছু গয়না। জানিস, এতদিন মনে মনে প্রচুর ভেবেছি যদি কোনো দিন এই সোনার শিকল কেটে বেরোতে পারি, কিন্তু আত্মবিশ্বাসটাই চুরমার হয়ে গেছিল রে। আমার দ্বারা কিচ্ছু হবে না শুনে শুনে। রাধে, তুই ভাগ্যিস এলি আর আমাকে প্রথম ধাক্কাটা দিলি। সিকিউরিটি যখন বলল তোর কথা, ভয় পেয়েছিলাম খুব, সায়ক রাগ করবে। ভেবেছিলাম তোকে পাঠাতে না করে দেব, কিন্তু ভাগ্যিস। আমি খুব সরি, তোকে এত কষ্ট দিয়েছি। কান্না তোরে কথা কেটে যাচ্ছিল রাধিকার। ওকে জড়িয়ে ধরে সুনিপা। কাঁদুক মেয়েটা, ঝড় উঠুক, বাদলায় ভেসে যাক মন চরাচর, তবেই তো নতুন করে স্রোতস্বিনী হবে। সামনে যে অনেক লড়াই। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।